নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আপনাদের হয়তো অদ্ভুত লাগবে যে ঈদ কবে পেরিয়ে গেছে, কিন্তু এতদিন পরে আমি ঈদ সেলিব্রেশনের এপিসোড দিচ্ছি। তবে যারা আমার সাথে রেগুলার যুক্ত থাকেন আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তারা দেখছেন যে আমি এই মুহূর্তে শিলিগুড়ির বাইরে আছি এবং বিভিন্ন কলকাতা, পুরুলিয়া কিছু প্রফেশনাল প্রোগ্রাম অ্যাটেন্ড করছি এবং তার সাথে কিছুটা ছুটি কাটানো, এইসবের কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। তো দিনটি ছিল 3 এপ্রিল। মোটামুটি সকাল সকাল 10:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম। ওর বাড়িতে যাওয়া মাত্রই প্রথমে যে ফ্রেশনেস একটা কাজ করলো, ও আমার কথা মাথায় রেখে, আমার বান্ধবী, আমার ফ্রেন্ড, সে আমার কথা মাথায় রেখে যেহেতু রোদে আসবো, প্রথমেই সুন্দর করে একটা ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত দিয়েছিল এবং আমি তাকে ডিমান্ড করেছিলাম যে আমি ওর হাতে ধোসা খাবো। আমি অনেক কিছু রেসিপি ট্রাই করি ঠিকই, কিন্তু জানি না কেন ধোসাটা আমার হাতে হয় না, সাকসেসফুল হয় না। তো আর আমার এই বন্ধু খুব সুন্দর ধোসা বানায়, আর ওর হাতে বিরিয়ানি আমি অলরেডি আগেই খেয়েছি। তাই এবারে আমার ডিমান্ডই ছিল যে ধোসা বানাতে হবে। তাই ওকে আমি ও খুব তাড়াতাড়ির মধ্যে, জাস্ট আগের দিন আমি জানিয়েছি, তার মধ্যেই ও আমাকে যতটা যা কিছু ছিল সেই সব ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমাকে ধোসা বানিয়ে খাইয়েছে। তো এই যে ব্যাটারটা দেখলেন, এটাতে 3 ভাগ চাল, নর্মাল যে আপনার রান্নার চাল, সেই চাল এবং 1 ভাগ বিউলির ডাল, এইভাবে প্রপোর্শন হিসেবে এই ব্যাটারটা সুন্দর স্মুথ একটা ব্যাটার বানিয়ে এবং সেটা ফ্রিজে না ঢুকিয়ে ফার্মেন্টেড করার জন্য হোল নাইট বাইরেই রাখা ছিল। আমরা ওর বাড়িতে পৌঁছেছি মোটামুটি 11:30-12টা নাগাদ। তো তখনই ও আমাকে আমি ওকে বলেছিলাম যে আমি যেহেতু বানাতে পারি না, আমি শুধু ধোসা খাবো না, রেসিপিটাও আমি তোর কাছে শিখবো। তো সেই জন্যেই ও আমার সামনে পুরো প্রিপারেশনটা করেছিল। কিন্তু এই ব্যাটার ফার্মেন্টেশন এটা তো আগে থেকে করে রাখতেই হবে, তাই সেইটুকু করে রেখেছিলো এবং আলুর স্টাফিংটাও করে রেখেছিল। তো যতটুকু রেসিপিটা আমি শিখেছি, সেই জন্য সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও করে রেখেছি, পরবর্তীকালে পুরো রেসিপিটা আমি নিজে করব। তো আপনারা দেখলেন যে ওই ব্যাটারটা যে করা ছিল কী সুন্দর ফার্মেন্টেড ছিল, তার মধ্যে একটু হালকা নুন অ্যাড করেছে এবং আর একটু জল অ্যাড করলো। কেননা যে থিকনেসটা দেখলেন মোটামুটি সেই রকমই থিকনেস রাখতে হবে, একটু পাতলা ব্যাটার বানাতে হবে। তারপরে একটু বড় প্যান যেটা আছে সেই প্যানেই করতে হবে, তাহলে একটু বড় করে ধোসাটা বানানো যাবে। এবং সুন্দর করে চামচে দিয়ে এইভাবে স্প্রেডিংটা ভালো করে করতে হবে। এবং এই যে একটা বুটি বুটি মতো দেখুন, যে বেশ সুন্দর করে একটা দানা দানা মতো দেখা যাচ্ছে, ওইভাবে হবে, তাহলেই বুঝবেন যে আপনার ধোসাটা হয়ে গেছে। এবং সাইড থেকে খুন্তি দিয়ে দেখতে হবে হালকা যেন একটু উঠছে এবং হালকা হালকা ব্রাউনিশ যখন হয়ে আসছে, তখনই ওটাকে তুলবার জন্য চেষ্টা করতে হবে চারদিক দিয়ে। এবং স্টাফিংটা যেটা আলুর পুরটা, ওটা দেওয়ার আগে প্রথমেই একটু উপরে তেলটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। একদম প্রথমে কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট জল ছিটিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপরে যখন এই যে বুদবুদ মতো এরকম হয়ে গেছে, তারপরে উপরে তেল ছড়িয়ে তারপর এই স্টাফিংটা দিতে হবে। ও খুব চটজলদির মধ্যে করেছে বলে তাই কারি পাতা হাতের কাছে ছিল না। জেনারেলি আমরা জানি যে সাউথ ইন্ডিয়ান ডিশে, যে কোনো ডিশে কারি পাতা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্টস, কিন্তু তবুও আমার পছন্দের কথা মাথায় রেখে, বন্ধুর কথা ভেবে ও এইভাবেই ব্যবস্থা করেছে। দেখুন এইভাবে কি সুন্দর উঠে যাচ্ছে। আমি কিন্তু এটাই পারি না, যেটা আমার খুব আফসোস লাগে। তো পরবর্তীকালে যখন নিজে বানাবো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটু হেলদি ভার্সন সবসময় পছন্দ করি বলে, তাই শুধু চাটনি নয়, তার সাথে আবার একটু স্যালাড শসা এইসবও দিয়েছে। একটা সুন্দর বাদাম চাটনি, হোয়াইট চাটনি। তবে এই হোয়াইট চাটনির রেসিপি আমার চ্যানেলে অলরেডি পুরনো প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন। এছাড়াও বানিয়েছিল আফটার লাঞ্চ ফিরনি, আর ও খুব ভাজা মিষ্টি পছন্দ করে, তাই ওর জন্য নিয়ে গিয়েছিলাম সরভাজা। এবং বিরিয়ানি যেহেতু ওর হাতে আগেই খেয়েছি, যদি সেদিন এই গরমে আবার বিরিয়ানি খেতাম, তাহলে আমি এই ধোসা, ফিরনি এগুলোকে আমি এনজয় করতে পারতাম না। এছাড়াও ছিল আরও আইসক্রিম, মিষ্টি, অনেক কিছু ছিল মেনুতে। তো আমি তো আমি সবসময় আপনাদের বলি যে যখনই সেরকম কিছু খাওয়া দাওয়ার ব্যাপার থাকবে, অন্যান্য মেনুগুলোকে ব্যালেন্স করতে হয়, তাহলেই ক্যালোরি ইনটেকটাকে কন্ট্রোল করা যায়। আর এই গরমে যাতে শরীর ঠিক থাকে, সেই জন্যেই আমি ওকে চিকেন, মাটন বা বিরিয়ানিকে বন্ধ করতে বলেছিলাম। সিম্পলি ডাল, সবজি, মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি। এবং খাওয়ার পরে আমরা প্ল্যান করলাম যে একটু আমরা বাইরে ঘুরে আসি।
তাই আমরা গেছিলাম ইকো পার্কে। চটজলদি বেরোনো, চটজলদি প্রোগ্রাম। ইকো পার্ক তো কলকাতার সল্টলেক ক্যাম্পাসে নিউ টাউনে ওখানে ইকো পার্ক আছে। তো কলকাতার এই ইকো পার্কে আমরা 4 নম্বর গেটে গেছিলাম, যেখানে সপ্তম আশ্চর্যকে মডেলের আকারে বেশ সুন্দর করে ডেকোরেট করেছে এবং ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য খুব সুন্দর পরিবেশ। আর এই গরমেও যদি আপনারা বিকেলের দিকে যান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। খুবই খোলামেলা পরিবেশ এবং সুন্দর হাওয়া দিচ্ছিল। আমরা সেই বিকেলের দিকে গেছিলাম, কিছুক্ষণ ওখানে বসেছি, ঘোরাফেরা করেছি, একটু খাওয়া দাওয়া করেছি, দিয়ে তারপরে আমরা আবার বাড়ি ফিরে এসেছি। এবং এই যে লেট ঈদ সেলিব্রেশনের যে মুহূর্তগুলো কিছু কিছু ছবির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি এবং যতটুকু সময় কাটিয়েছি খুব সুন্দর। সারাদিন আমাদের সময়টা খুব ভালো কেটেছে। আমরা 2 বন্ধু, আমরা স্কুল লাইফের ফ্রেন্ড, কিন্তু ডিস্টেন্স কোনো ম্যাটার করে না, এটাই আমাদের মানে সবচেয়ে বড় প্রমাণ। আমরা ক্লাস 10 মানে মাধ্যমিকের পাশের পরে আমরা দুজন অনেকটা দূরে ডিটাচ হয়ে গেছি। ও থাকে কলকাতায়, আমি থাকি শিলিগুড়িতে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই যোগাযোগ, আমাদের এই কানেকশন, কমিউনিকেশন এখনও বজায় আছে। আমরা যখনই সুযোগ পাই একসাথে হই এবং একসাথে বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটাই। এই সব সুন্দর মুহূর্তগুলোও যদি আপনারা ব্যস্ত জীবনে একটু করে সময় বের করে কাটাতে পারেন, তাহলে সেখানেও কিন্তু আপনার শরীর অনেক বেশি সুস্থ থাকবে। শুধু আমি সবসময় বলি, শুধু ফিজিক্যালি নয়, মেন্টালিও হেলদি থাকা খুব প্রয়োজন। তাই সবসময় প্রতিটা মুহূর্তকে এনজয় করুন, ছোট ছোট মুহূর্তগুলোকে এনজয় করে ভালোভাবে থাকুন। এবং যখনই বেশি সেরকম খাওয়া দাওয়ার ব্যাপার থাকবে, সবসময় খাওয়া দাওয়ার ব্যাপারটাও মাথায় রাখবেন। শুধু ঘোরা এনজয় করলে হবে না, খাবার দাবারটাও ঠিকঠাক করে খেতে হবে। তো এইভাবে আমি আজকের মানে রেসিপি উইথ ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে এবং যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। কারণ আমার চ্যানেল শুধুমাত্র রেসিপি নয়, হেলথ চ্যানেল, যেখানে আপনি আপনার সুস্থ জীবনযাপনের জন্য সব কিছু পাবেন। বিভিন্ন রোগ সম্পর্কে ডিসকাশন, বিভিন্ন খাদ্য উপাদান, বিভিন্ন হেলদি রেসিপি এবং হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড। আর যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই খুব ভালো থাকুন।